আসসালামু আলাইকুম। আমরা আজকে ভেড়ার জন্য মিশ্র খাবার তৈরি করব। এই যে দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে দিয়ে দিয়েছি এটা হচ্ছে ভুট্টার গুঁড়া আর কি, ভুট্টা ভাঙা। এইটা মোটামুটি দেওয়া আছে 20 কেজি। এটা 36 টাকা কেজি পড়েছে, 720 টাকা। 36 টাকা কেজি, 20 কেজি 720 টাকা। এটা আমরা এখন সুন্দর করে বিছাইয়ে দিচ্ছি। আমরা এখানে ভুট্টার আটা দিয়েছি, এখন দিচ্ছি ছোলার খোসা। ছোলার খোসা দিচ্ছি আমরা 5 কেজি। এইটা নিয়েছে আপনার 65 টাকা কেজি, 5 কেজি 325 টাকা। এটা হচ্ছে সুন্দর করে আমরা ছিটাই দিচ্ছি, এই ভুট্টার আটা বিছিয়ে দিয়েছি এই আটার উপরে। আমরা ছোলার খোসা দিয়েছি, এখন দিচ্ছি গমের ভুসি। এটা দিচ্ছি আমরা 8 কেজি। এইটা হচ্ছে 40 টাকা কেজি, 8 কেজি 320 টাকা। এটা আমরা সুন্দর করে ছিটাই দিচ্ছি। এর আগে দেওয়া হয়েছে ভুট্টার আটা, ছোলার খোসা, এখন দেওয়া হচ্ছে গমের ভুসি। আমরা গমের ভুসি দিয়েছি 8 কেজি, এখন দিচ্ছি রাইস ব্যান্ড। রাইস ব্যান্ড দিচ্ছি 8 কেজি, এটা 40 টাকা কেজি, এটা হচ্ছে 320 টাকা। আমরা এখানে রাইস ব্যান্ড 8 কেজি দিয়েছি, এখন দিব হচ্ছে খোল। এটা দিব 2.5 কেজি ছিটায়ে, এটা 50 টাকা কেজি, 2.5 কেজি 125 টাকা। এটা হচ্ছে ডিসিপি পাউডার। এটা আমরা দিয়েছি আপনার 1/2 কেজি। ডিসিপির যদি আমরা গুণাগুণ বলি তাহলে আমরা চলেন ডিসিপির গুণাগুণটা দেখি। ডিসিপি প্লাস, ডিসিপি এটা পাউডার আর কি। এখানে আছে খনিজ লবণের সুষম মিশ্রণ আর কি। এখানে ক্যালসিয়াম মিনিমাম 26% আর ফসফরাস মিনিমাম 21%। তাছাড়া এক্সট্রা যেটা আছে পাওয়ার, পারফরমেন্স অ্যান্ড প্রোডাকশন। এইটা গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, এইসব জিনিসকে আর কি দেওয়া যায়। তারপরেও এখানে যেই কার্যকলাপ দিয়েছে খনিজের ঘাটতি পূরণ, তারপরে আপনার হচ্ছে টুকিটাকি ক্যালসিয়ামজনিত যে রোগগুলো আছে এইটা, তারপরে আরও প্রাণীর ক্ষেত্রে দেওয়া আছে প্রজনন ক্ষমতা, দুধের এই সব আর কি বৃদ্ধি করে। আর এই পাশে দেওয়া আছে আপনার প্রতি কেজিতে আছে কি কি: ম্যাগনেসিয়াম সালফেট, সোডিয়াম, তারপরে হচ্ছে এখানে জিঙ্ক, আয়রন, আয়োডিন, কপার, এইসব আর কি। আর এই পাশে দেওয়া আছে কোনটা কি পরিমাণ দেওয়া হবে: গরু, ছাগল, ভেড়া, মাছ। এই ছিল আর কি এটাতে। এটা হচ্ছে আপনার পাথরের গুঁড়া আর কি, পাথরের পাউডার, আরএস পাউডার বলেন কি আপনার স্টোন পাউডার বলেন, এটা পাথরের গুঁড়া। এটা আমরা দিয়েছি মোটামুটি এখানে 1.6 কেজি, এটা 20 টাকার মতো। আর আমরা হচ্ছে আপনার ডিসিপি দিয়েছিলাম 1/2 কেজি, ওইটা 55 টাকা 1/2 কেজির দাম। এটা হচ্ছে আমরা দিচ্ছি খাবার সোডা আর কি, খাবার সোডা। এটা দিচ্ছি 250 গ্রাম, 250 গ্রাম, এটা 20 টাকা। এরপরে আমরা দিচ্ছি যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে রেনা ডিবি প্লাস। রেনা ডিবি প্লাস দিচ্ছি 250 গ্রাম। তো চলেন আমরা দেখি রেনা ডিবি প্লাস আর কি কী কী কাজ করে আর কি কী ভিটামিন আছে রেনা ডিবি প্লাসে। রেনাফিট ডিবি প্লাস, রেনা ডিবি প্লাস আর কি, এইটার ভিতরে যে উপাদানগুলো আছে আমরা যদি দেখি, এটা হচ্ছে অর্গানিক মিনারেল সমৃদ্ধ প্রাণীর পুষ্টি প্রমিক। এটাতে ভিটামিন এ, ভিটামিন B3, তারপরে ভিটামিন ই, ভিটামিন B2, B6, B12, K3, তারপরে হচ্ছে আপনার নিকোটিন অ্যাসিড। তারপরে এই জায়গায় যেটা অর্গানিক মিনারেলের মধ্যে আছে জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, আপনার হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এইসব উপাদান আর কি এটার ভিতরে দেওয়া আছে। এটা রেনাফিট ডিবি প্লাস আর কি। এখানে লিখছে গরু, মহিষ, ভেড়া, ছাগল এবং বাছুরকে কি পরিমাণ দিতে হবে সেটা লিখছে আর কি। এখন আমরা এটা দিচ্ছি, এটা হচ্ছে গ্রোথ ফর্মুলা। গ্রোথ ফর্মুলা কি কি ভিটামিন আছে এবং কি কাজ করে সেটা একটু আমরা দেখি, চলেন। গ্রোথ ফর্মুলা, এটা হচ্ছে গ্রোথ ফর্মুলা। এটা হচ্ছে প্রাণীর দ্রুত আর কি মাংস বৃদ্ধির জন্য কাজ করে।
তো এই গদ ফর্মুলার মধ্যে কি কি ভিটামিন আছে এটা আমরা দেখব। এটা হচ্ছে তার প্যাকেট, এর ভিতরে আরেকটা প্যাকেট আছে। তো এই প্যাকেটটা আমরা হচ্ছে খুলে দেখব আর কি। এটার ভিতরে এই যে আরেকটা প্যাকেট আছে, এই যে। তো এখানে যে উপাদানগুলো আছে আর কি গ্রোথ ফর্মুলাতে, আমরা যদি ভালো করে দেখি, এখানে হচ্ছে এ, তারপরে ডি, ই, ভিটামিন B3 আর কি সবই ভিটামিন আছে, এগুলা ছোট ছোট করে লেখা আছে। এই ছিল গ্রোথ ফর্মুলাতে ভিটামিন আর কি। আমরা এটা সুন্দর করে মিক্সড করে নেওয়া হচ্ছে। আমরা এখানে দিয়েছি আপনার পাথরের গুঁড়া, তারপরে ডিসিপি পাউডার, আপনার খাবার সোডা, রেনা ডিবি প্লাস এবং গ্রোথ ফর্মুলা। আমরা এই কয়টা উপাদান দিয়েছি। এখন এটা সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে। এখন অনেকে বলতে পারেন ভাই ডিসিপি আর পাথরের গুঁড়া তো একই কাজ করে। মোটামুটি দুইটা একই কাজ করে, তবে হচ্ছে ভাই দেখা যাচ্ছে যে এইটা পাথরের গুঁড়া কই থাকলো আপনার 11 টাকা কেজি, আর ডিসিপি ওরা হয়তো অনেক এর ভিতরে উপাদান দিয়েছে বিভিন্ন কিছু, যেটা আপনারা দেখলেন আর কি ডিসিপির ভিতরে কি কি আছে। তো এই জন্য আর কি অল্প পরিসরে অল্প করে দেওয়া হয়েছে, খুব বেশি দেওয়া হয়নি। তো এটা সুন্দর করে মাখায় নেওয়া হয়েছে। এখন এটা আমরা এই জায়গায় সুন্দর করে ছিটাই দিব। আমরা এখন যে 5টা উপাদান মিক্স করেছিলাম এটা সুন্দর করে এটার উপরে ছিটাই দিচ্ছি সুন্দর করে। আমরা 5টা যে উপাদান সেটা দিয়েছি। এখন আমরা দিচ্ছি হচ্ছে এটা মসুর ভুসি সুন্দর করে ছিটাই দেওয়া হচ্ছে। মসুর ভুসি দিচ্ছি আমরা 6 কেজি। এইটা হচ্ছে আপনার 40 টাকা কেজি মসুর ভুসি। এটা 240 টাকা দাম 6 কেজির। আমরা মসুর ভুসি দিয়েছি। এখন দিচ্ছি এইটা সয়াবিন খোল এখানে আছে 5 কেজি। এটা 80 টাকা কেজি নিয়েছে খুচরা, তো 400 টাকা 5 কেজির দাম। এই সয়াবিন খোল আমরা সুন্দর করে ছিটাই দিচ্ছি। আমরা সয়াবিন খোল দিয়েছি। এখন দিচ্ছি এটা হচ্ছে ধানের গুঁড়া, এটা 5 কেজি দেওয়া হচ্ছে 15 টাকা কেজি, 5 কেজি 75 টাকা। এটা সুন্দর করে ছিটাই দেওয়া হচ্ছে। এটা আমরা এখানে গুঁড়া ছিটাই দিয়েছি। তো মোটামুটি আমরা দিয়েছি ভুট্টার গুঁড়া, তারপরে হচ্ছে রাইস ব্র্যান্ড, ধানের গুঁড়া, সয়াবিন খোল, গমের ভুসি, তারপরে ছোলার খোসা, সরিষার খোল, মসুর ভুসি, পাথরের গুঁড়া, ডিসিপি, খাবার সোডা, গ্রোথ ফর্মুলা, রেনা ডিবি প্লাস, এই উপাদানগুলো আমরা এখানে দিয়েছি। আর আমরা এটা বস্তাতে রাখার বদলে আমরা ড্রামে রাখবো, কারণ বস্তাতে রাখলে ইঁদুরে বস্তা কেটে দেয় আর কি, প্রচুর ইঁদুর, এই জন্য ড্রামে রাখবো। এটা এখন মিক্সড করা হবে সুন্দর করে হাত দিয়ে। এটা যে সুন্দর করে হাত দিয়ে মিক্সড করা হচ্ছে ভালোভাবে, একদম নিচে যে ভুট্টার গুঁড়াটা দেওয়া হয়েছিল সেটা যেন উপরে উঠে আসে, এটা একদম সুন্দর করে মিক্সড করা হচ্ছে। মিক্সড করার শেষে আমরা এটা ড্রামে উঠায় রাখবো। তো আমাদের এটাতে মোট যদি আমরা হিসাব করি যে আসলে কয় টাকা খরচ পড়েছে এবং কত কেজি আমরা মাখাচ্ছি, তো আমাদের মোটামুটি যদি দাম তো আমরা সব বলেছি, তো সব দাম যোগ করলে দেখা যাচ্ছে যে এখানে 2857 টাকার খাবার লেগেছে। এখানে পরিবহন ভাড়া ধরা হয়েছে 50 টাকা আর কি। আর বাকি এখানে খাবার হয়েছে, সব খাবার কেজি যোগ করলে এখানে খাবার হয়েছে 61.5 কেজি, 61 আপনার 61.5, 61.5 কেজি। এটা 2857 মানে 2857কে যদি আমরা ভাগ করি তাহলে পার কেজিতে খরচ আসতেছে 46.45 টাকা, 46 টাকা 45 পয়সা পার কেজিতে খরচ আসতেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এটা আমরা ভাড়ার দানাদার খাবার তৈরি করলাম। তো ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।